হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যাবো আপনাদেরকে নিয়ে আমাদের গ্রামের একেএম দুলাল ডিগ্রি কলেজের ভিতরে। আর আজকে আপনাদেরকে এই কলেজের অনেক কিছু জানানোর এবং দেখানোর চেষ্টা করব। আর আপনারা অনেকে জানেন যে একেএম দুলাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল মিয়া তিনি না ফেরার দেশে চলে গেছেন আমাদের গ্রামবাসীকে এত সুন্দর একটি কলেজ উপহার দিয়ে। আর আমরা ছোট থেকে একটা কথা শুনে হইতাছি যে ভালো মানুষ নাকি বেশি দিন দুনিয়াতে থাকে না, তার একটি প্রমাণ হইতাছে মোহাম্মদ দুলাল মিয়া স্যার। কারণ তিনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কলেজ উপহার দিল, কিন্তু তিনি এখন আমাদের মাঝে আর নাই। আর এই কলেজের প্রতিষ্ঠাতা একেএম দুলাল মিয়া, মোহাম্মদ একেএম দুলাল মিয়া, তিনি সবাই জানেন তিনি মৃত্যুগ্রহণ করছেন। তো তার কৈবর্ত হইতাছে এটাই। তো কলেজের পাশে তাকে দাফন করা হয়েছে। আর এটি হচ্ছে তার আবেগময় একটা জায়গা। তো গাইস, আজকে আপনাদেরকে এই কলেজটা ঘুরে দেখানোর একটু চেষ্টা করবো, মানে এই কলেজের আশেপাশের ওয়েদারগুলো, লোকেশনগুলো, জায়গাগুলো কীরকম এইগুলো আজকে আপনাদেরকে দেখানোর অনেকটাই চেষ্টা করব। তো সবাই সাথে দেখেন, দেখতে দেখেন। আজকের ভিডিওটা অনেকটাই সুন্দর আর অনেকটাই আকর্ষণীয়, তার জন্য সবাই বলতেছি সবাই সাথে দেখেন, দেখতে দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেক গর্ব করে বলতে পারি আমাদের গ্রামে একটি ডিগ্রি কলেজ রয়েছে। আর এই কলেজের মাঠের মধ্যে হাজার হাজার ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এইগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে কৃষ্ণচূড়া গাছ, তারপর চন্দন গাছ, আর অনেক রকমের ফুল গাছ রয়েছে, যেগুলোর নাম বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার কারণে বললাম না। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল গাছ রয়েছে, আর এইগুলো দেখতে অনেকটাই সুন্দর। আর কিছুদিন আগে এই কলেজের মধ্যে বিদায় অনুষ্ঠান গিয়েছে, যার কারণে এই কলেজের মধ্যে এখন মোটামুটি ছাত্রছাত্রী অনেকটাই কম। তারপরেও যেহেতু আমি আপনাদেরকে বলছি আজকে এই কলেজটা পুরোটাই ঘুরে দেখাবো, যার কারণে আপনাদেরকে দেখাইলাম। আর ক্লাসরুমে ঢুকে যেটা বুঝতে পারলাম তারা অনেক সুন্দরভাবে ক্লাস করতেছে, মানে শান্তি মনে ক্লাস করতেছে। আর তারা শান্তি মনে ক্লাস করবো না খেললে মানে করতো না কেন, যেখানে তাদের টিচার অনেকটাই ভদ্র আর অনেকটাই শান্তশিষ্ট। সব মানুষের মন মানসিকতা তো আর এক না। আপনারা আবার ভাববেন না যে এই কলেজের মধ্যে ছাত্রছাত্রী কম দেখে এই কলেজের পড়ালেখার ডিমান্ডটা বালা না। আসলে পড়ালেখার ডিমান্ড বালা। তাদের সিনিয়র যেগুলো ছিল তারা বিদায় অনুষ্ঠান করে তারা এই কলেজ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারণ তাদের সামনে পরীক্ষা। তো আমি তাদের ক্লাসরুম থেকে বের হয়ে এখন চলে এলাম তাদের অফিস রুমে। আর এখানে দেখলাম যে প্রিয় বড় ভাই মাইনুদ্দিন ভাই তিনি কম্পিউটারে কাজ করতেছে। আবার অনেকে মনে মনে কইবেন এই কলেজের মধ্যে কি কোনো স্যার ম্যাডাম নাই? আসলে স্যার ম্যাডাম আছে। আমি গেছি গেলে 2টার দিকে, তার কারণে তাদেরকে কলেজে পাই নাই। তারা খাওয়া দাওয়া করার জন্য গেছে বাহিরে, তার জন্য তাদেরকে দেখাইতে পারলাম না। তারপর মাইনুদ্দিন ভাইয়ের সাথে কথা বললে কলেজ মাঠের বাইরে আইলাম, মানে কলেজের মাঠে আইলাম। এইখান থেকে দেখলাম ওয়েদারগুলো অনেকটাই সুন্দর আর অনেকটাই সুন্দর, যার কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু তুলে ধরি। আর এই কলেজ মাঠের মধ্যে অনেকগুলো চন্দন গাছ আছে, তার মধ্যে এটাই আছে একটা চন্দন গাছ। এই চন্দন গাছগুলো দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর এই কলেজ মাঠের ভিতরে অনেকগুলো গাছ নিজে নিজে হয়েছে, যেমন এই গাছটা, তারপরে এই গাছটা, তারপর এরকম অনেকগুলো গাছ নিজে নিজে হয়েছে, যেগুলো লাগানো হয় নাই। মানে কিছুটা লাগানো হয়েছে, তারপরে কিছুটা আবার নিজে নিজে হয়েছে। আর এই কলেজ মাঠের চারপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ, তারপর অনেকগুলো চন্দন গাছ লাগানো হয়েছে, যেগুলো বড় হলে অনেকটাই সুন্দর লাগবে। তারপরে নানান ধরনের অনেক ধরনের ফুল গাছ, যেমন এইটা দেখলেন, তারপর আরো অনেক কিছু আছে। আরেকটা কথা কি, আমাদের গ্রাম সহ আমাদের আশেপাশের গ্রামের মানুষের জন্য একটা কলেজ অনেকটাই প্রয়োজন ছিল। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষের জন্য একটা খেলার মাঠ অনেকটাই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ একেএম দুলাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল স্যার তিনি আমাদেরকে একসাথে দুটো জিনিসে উপহার দিলেন। তো মরহুম দুলাল স্যার সহ প্রিয় গ্রামবাসী, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা, আপনারা আমাদেরকে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান আর একটি খেলার মাঠ দিচ্ছেন, আমরা আপনাদেরকে সুন্দর একটি সমাজ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আসছিল। যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটা কথা, যদি ভিডিওর কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর আপনার একটা কথা মনে রাখবেন, আপনার একটা শেয়ার আমার নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।